আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো লেটস লার্ন প্রোগ্রামিং এর আজকে ৭ নম্বর ক্লাসে আপনাদের স্বাগত। গত পর্বে আমরা জেনেছিলাম আ আ কিছু ইম্পোর্টেন্ট টাইপ সম্পর্কে আমরা জেনেছিলাম ইনপুটের। তো আজকে আমরা ইনপুটেরই একটা অ্যাট্রিবিউট সম্পর্কে ধারণা নিব। তো আসলে অ্যাট্রিবিউট গুলো কি, কেন ব্যবহার করা হয় থাকে, কেন এতটা ইম্পোর্টেন্ট ইনপুটের ক্ষেত্রে এগুলো সম্পর্কে নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা বাস্তবে কোড লিখে তা ব্রাউজারে প্রদর্শন করব। তো তত সময় আমার সাথে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। তো আজকে আমরা চলে যাব আমাদের গত পর্বের যে পর্যন্ত আমরা অর্থাৎ ক্লাস করেছিলাম, ভিডিও যে তৈরি করেছিলাম ওখান থেকে আমরা আজকে ওই কোর্স থেকে শুরু করবো। তো আমি আমার এবার ফাইলে চলে গেলাম। এবার আমি ফাইলটা ওপেন করবো আমার ভিজুয়াল স্টুডিও করে। তো আমি এখান থেকে রাইট ক্লিক করে সরি তো ভিউয়ার্স এবার আমি চলে আসলাম আমার আগে যে এই যে আমি একটা ফর্ম এই কাজগুলো আগে করেছিলাম। তো এইগুলো আসলে এইগুলোর ব্যবহার আমরা জেনেছিলাম। তো এই যে স্টেপটা আমি আবার এগুলো আপনাকে ব্রাউজারে প্রদর্শন করে দেখাই যে আসলে কি করেছিল। তো এই কোডগুলো আমি গত পর্বে করেছিলাম দেখেন। তো এখানে আমরা পাচ্ছিলাম কি যে ফার্স্ট নেম অর্থাৎ লাস্ট নেম এবং ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড, এই যে এগুলো আমরা কাজগুলো করেছিলাম। যে কি বলছিলাম ফার্স্ট নেম এটা অর্থাৎ আমরা টেক্সট আকারে লিখবো, যেহেতু স্ট্রিং লিখবো এই জন্য আমরা করছি কি যে আমরা আপনার দিতাম কি টাইপ দিতাম টেক্সট, যাতে এটা আমরা টেক্সট লিখবো। তো তারপরে এই লাস্ট নাম এটাও আমরা টেক্সট দিছিলাম যাতে স্ট্রিং আকারে হয়। তারপর ইমেল অ্যাড্রেস মানে এখানে কি এখানে আপনার ইমেল চাবে। হুম তারপরে আমরা এই যে পাসওয়ার্ড আমরা যখন দেবো এই যে হিডেন, দেখতেই পাচ্ছেন যে কি আসতেছে। তো আসলে কি হচ্ছে আসলে অবশ্যই বুঝতে পারছেন। তারপরে এগুলো আমরা চেক বক্স বলছিলাম যে আপনি একাধিক কালারের ভিতরে কিছু কালার চুজ করার জন্য আমরা এই চেক বক্সটা ব্যবহার করে থাকি। অথবা দেখা যায় আপনি একটা আছে যে ফর্মটা পূরণ করে সাবমিট করার আগে ওইটা আপনার কি করতে হয়, ওইটা চেক বক্স মানে আমি এটা রাজি, হ্যাঁ ইয়েস এরকম করে চেক বক্স আকারে তারপরে দিতে হয়। তারপরে সাবমিট দিছিলাম। এই দেখছেন এটা কিন্তু ইমেল আকারে চাচ্ছে। ইমেল আকারে কিরকম চাচ্ছে অর্থাৎ এই যে @of চাচ্ছে, gmail.com এরকম যদি দেই তাহলে আমি সাবমিট দিয়ে সাবমিট নেবে। ঠিক আছে, আপনি আসলে বুঝতে পারছেন যে কি। আচ্ছা, তো আজকে ভিডিওতে আমরা জানবো মূলত আর্ট অ্যাট্রিবিউট সম্পর্কে, কিছু গুরুত্বপূর্ণ অ্যাট্রিবিউট সম্পর্কে জানবো। মনে করেন যেমন আমরা এই যে সাবমিট দিলাম কি হয়ে গেল, হ্যাঁ সাবমিট নিয়ে নিল। তো ধরেন আমি আবার দেখাই, এখানে লিখলাম নাম লিখলাম, তারপরে লিখলাম ইমেল অ্যাড্রেস মনে করেন একটা দিলাম, পাসওয়ার্ড একটা দিলাম, তারপরে এগুলো আমি সব মনে করেন সিলেক্ট করলাম, এখানে সাবমিট দিলাম। হ্যাঁ এই দেখেন নিয়ে গেছে। তো এবার আমি বুঝতে চাচ্ছি যে ধরেন আমি ফার্স্ট নেমটা আমি করলাম না, ঠিক আছে মানে পূরণ করলাম না। এই দেখেন আমি এইগুলো পূরণ করলাম, সরি ইমেল অ্যাড্রেস একটা ইমেল দিয়ে দিলাম, মনে করেন এটি ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ একটা পাসওয়ার্ড দিলাম যে কোনো পাসওয়ার্ড। তারপরে এই যে এটা আমি চুজ করে এবার আমি সাবমিট দিলাম। সাবমিট কিন্তু এবারও নিয়ে নেছে। আমি চাচ্ছি যে ফার্স্ট নেম বাধ্যতামূলক পূরণ করতে হবে, যদি ফার্স্ট নেম পূরণ না করে তাহলে কিন্তু সাবমিট দেবে না। এটা যদি আমি চাই তাহলে আমার করতে হবে কি এই যে ফার্স্ট নেমের যে ইনপুট নিয়েছিলাম এই ইনপুটের ভিতরে আমার বলে দিতে হবে রিকোয়ার্ড, হ্যাঁ কিউ এই দেখেন এই রিকোয়ার্ডটা যদি আমি বলে দিই মানে কি বাধ্যতামূলক, রিকোয়ার্ড দিয়ে কি বোঝাবে বাধ্যতামূলক। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তারপরে এবার আসি। এবার মনে করেন আমি এই যে একটা নাম আমি আপনাদের নাম লিখে দিচ্ছি। তারপরে দেখেন আমি এই যে যখন আমি সাবমিটে দিতে যাচ্ছি তখন আমার বলছে প্লিজ ফিল ইন দিস ফিল্ড, মানে কি আপনি এটা অবশ্যই বাধ্যতামূলক হলেও এটা আপনার পূরণ করে তারপরে যেতে হবে। তার মানে কি, তার মানে হলো আমি এটা রিকোয়ার্ড করে দিলাম অর্থাৎ আপনার বাধ্যতামূলক এটা পূরণ করতে হবে। তারপরে আসি, তো আমি কিছু কিছু লিখে দিছি। যেমন আমি তারপরে মনে করতেছে যে এটা ধরেন আমি শুধু ফার্স্ট নেম পূরণ করবো, লাস্ট নেম আমার দরকার নেই, ঠিক আছে এই ঘরটা। তো এই ঘরটা যদি দরকার না থাকে আমি এখানে বলে দিলাম ধরেন ডিজেবল, DIS, হ্যাঁ এই যে ABL, এই ডিজেবল করে দিলে মানে কি হলো এইটা ধরেন আমার ওখানে কার্যকর হবে না। দেখবেন কি হচ্ছে, দেখেন দিলাম রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে এই দেখেন SDF দিলাম, দেখছেন এটা কি হয়েছে ডিজেবল হয়ে গেছে। এটা কি হয়েছে ডিজেবল হয়ে গেছে। আসলে বুঝতে পারছেন যে কি হচ্ছে। তো মানে ডিজেবল মানে কি এইটি আমি কাজ করতে পারবো না, এটা বুঝাচ্ছে।
তো তারপরে আমি কিছু কিছু এখানে লিখে রাখছি, আমি এগুলো আপনাদের সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো যেগুলো আপনারা মানে ইম্পর্টেন্ট, যেগুলো অনেক আপনার অ্যাক্টিভিটির অভাব নেই, এইগুলো আপনার বেশি বেশি কিছু করতে হবে। আমি কোথা থেকে বেশি বেশি আপনি দেখবেন সেগুলো দেখাবো, এবং এখান থেকে আমি কিছু কিছু, তারপর মনে করেন এই যেখানে একটা সার্চ আমি অপশন নিলাম, ফার্স্ট নেম লাস্ট নেমের পরে আগে আমি একটা ইনপুট নিলাম, মনে করেন নিলাম ইনপুট নিলাম, একটা ইনপুটে বললাম টাইপটা হবে কি টেক্সটে দিলাম, সমস্যা নেই, টেক্সটে আমি দিলাম, দিয়ে আমি এটা বললাম। আচ্ছা, এই যে ইনপুটটা আমি নিয়েছি, এটা কিসের ইনপুট আমি কি বুঝতে পারতেছি? দেখুন তো, আর দিয়ে এই যে ইনপুট নিয়েছি, এটা আশেপাশে কিছু লেখা নাই, কিছু নাই। তো আমি এখানে যদি লিখি সার্চ, প্লিজ সার্চিং হিয়ার, হ্যাঁ, প্লিজ সার্চিং হিয়ার, মানে এটা যদি আমি লিখতে চাই, এই যে এখানে ধরেন লিখলাম ARCH, সার্চ দিয়ে আমি কিছু কিছু ডট ডট দিয়ে দিলাম, মানে কি মানুষ বুঝলো যে এটা মানে আসলে কি, সরি, মানুষ আসলে বুঝবে যে এখানে এই যে সার্চ মানে কি, এখানে সার্চ করার জন্য, কিছু সার্চ করার জন্য এখানে বলতেছে। হ্যাঁ, তো এই যে আমরা ভিতরে প্লেস হোল্ডার একটা সার্চ করি, তো আবার এই যে ফার্স্ট নেম, হ্যাঁ, ফার্স্ট নেম এখানে আমরা বলতে পারি প্লেস হোল্ডার দিয়ে ফার্স্ট নেম লেখাও এখানে, এখানে বললাম, মানে প্লেস হোল্ডার দিয়ে ওই ইনপুট বক্সের ভিতরে কিছু লেখার জন্য আমরা প্লেস হোল্ডার ব্যবহার করে থাকি। এন্ড বাই আর ফার্স্ট নেম, হ্যাঁ, এই দেখুন আমি এখানে যে একটা রিলোড দিলাম, আসলাম এখানে এসে আমি একটা রিলোড দিলাম, দেখেন এই যে ফার্স্ট নেম ভিতরে কি ফার্স্ট নেম লেখা আছে, আমি যে লিখে চলে যাচ্ছে, এটা কি, এটাকে বলে প্লেস হোল্ডার। তো ভিউয়ার্স, এবার আমরা জানবো একটা নাম্বার অ্যাট্রিবিউট সম্পর্কে। তো আমি এগুলো তাই কেটে দিব কিনা, আচ্ছা কেটে না দিয়ে আমি রাখলাম, সমস্যা নেই। আচ্ছা, এবার আমি মনে করেন এখানে একটা ইনপুট নিলাম, যেখানে আমি একটা হরিজন্টালি এইচআর দিয়ে একটা করে ফেলাই, তো হরিজন্টালি রোল নেই এইচআর দিয়ে, যাতে আপনারা বুঝতে সহজ হয়, সরি, বুঝতে যদি সহজ হয়, এই জন্য আমি এই যে হরিজন্টাল, এটা মানে পূর্বের কাজ, আর এটা আমি কি আজকের কাজ করতেছি। আমি যেটা বিআরটাকে ব্যবহার করতে পারি চাইলে, বিআর মানে দুই পাশে গ্যাপ রাখার জন্য একটা বিআরটাকে ব্যবহার করতে পারলাম, সরি, বিআরটাকে ব্যবহার করলাম। আচ্ছা, এবার আমরা এটাকে রিলোড করলাম, এই যে, হ্যাঁ, এবার এই কাজগুলো আমরা আজকে করলাম। তো আমি চাচ্ছি এটা একটা নাম্বার, একটা আপনার কি বলে, আমি চাচ্ছি মনে করেন এটা একটা নাম্বারিং, অনেক সময় আছে না আমরা 1 2 3 4 এরকম নাম্বারই করি, আমি নাম্বারটা বললাম যে এটা তুমি নাম্বার হয়েছে, এটা টাইপটা কি হবে, নাম্বার টাইপ হবে, NUM নাম্বার, ঠিক আছে, এটা নাম্বার অটোমেটিক্যালি লেখা দিচ্ছে, শো করতেছে। তো এবার আমি আসবো ব্রাউজারে, এসে আমি এখানে রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এই দেখছেন নাম্বার আসছে অটোমেটিক। তো ভিউয়ার্স, আমার একটা নাম্বার কত থেকে শুরু হবে, যেমন এখানে 0 থেকে শুরু হচ্ছে, আমি চাচ্ছি 0 থেকে, আমার এখানে 10 থেকে শুরু হবে, আমার এখানে বলে দিতে হবে যে 10 থেকে আমার এখানে শুরু হবে। সেজন্য আমার এখানে ব্যবহার করতে হবে একটা অ্যাট্রিবিউট, এটার নাম হবে স্টেপ, STEP, এই স্টেপ, এই স্টেপ অ্যাট্রিবিউটটা আমি মনে করে বলে দিলাম তুমি 10 থেকে শুরু হবা। তো দাদা তুমি 10 থেকে শুরু হবে, আমি এখানে কি আবার রিলোড দিলাম, তো আমার প্রতিবার রিলোড দিতে হবে, কেন রিলোড দিই, তো আসলে বুঝতে পারছেন, দেখেন এই যে 10 আমি দিলাম, 10 থেকে শুরু হয়েছে, হ্যাঁ, মানে কি স্টেপ 10 10 10 20 30 এরকম 10 10 করে স্টেপ হচ্ছে। তো আসলে আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে কত থেকে 10। তো ভিউয়ার্স, আমরা মূলত কি ইম্পর্টেন্ট গুলো জানবো। তো এবার আমরা একটা জানবো একটা টেক্সট এরিয়া। দেখেন অনেক ক্ষেত্রে একটা সাবমিট ফর্মে যখন আপনি সাবমিট করতে যাবেন তখন নিচে মন্তব্য, হ্যাঁ, লেখা থাকে, তো টেক্সট ইউর মেসেজ যখন লেখা থাকে না, তো এইগুলো আমরা কিভাবে এস্টিমেট তৈরি করা থাকে। তো ধরেন আমি এই সম্পূর্ণটা সাবমিট দেওয়ার পূর্বে আমি এখানে একটা ইনপুট নিলাম, মনে করেন এই ইনপুট আমার হবে কি টেক্সট, হ্যাঁ, টেক্সট আকারেই হবে, ও টেক্সট, হ্যাঁ, টেক্সট আকারেই থাকবে। এটা আপনার মনে করেন আমি বলে দিলাম প্লেস হোল্ডার বলে দিলাম প্লিজ টেক্সট ইউর মেসেজ, টেক্সট ইউর মেসেজ, হ্যাঁ, এটা বলেছে, মনে করেন আমি এটা দিয়ে দিলাম টেক্সট ইউর মেসেজ, দেখেন কি আসতেছে, ও সরি, হ্যাঁ, দেখেন আমার এখানে কি হচ্ছে। এবার একটা ইনপুট থাকবে, কন্ট্রোল আর দিলাম আমি, রিলোড দিলে এই দেখেন প্লিজ টেক্সট ইউর মেসেজ, কিন্তু এটা এত ছোট, এটা তো থাকে অনেক বড় করে,
থাকে, তাই না? বড়টা কিভাবে আপনি করবেন? তো ভিউয়ার্স, এবার আমরা জানবো, মনে করেন আপনি একটা টেক্সট এরিয়া নিবেন, অর্থাৎ আমরা যখন অনেক সময় একটা ফর্ম যখন আপনার একটা ফর্ম সাবমিট করবেন, তার উপরে দেখবেন লেখা থাকে টেক্সট মেসেজ। তো ওই মেসেজ বক্সটা আমরা কিভাবে লিখতে পারি? মানে আপনার মন্তব্য এখানে দিন। এইগুলো লেখার জন্য আমরা একটা টেক্সট এরিয়া নিতে পারি। টেক্সট এরিয়া, এই যে টেক্সট এরিয়া চলে আসছে। তো এখানে আমরা নেমে কিছু নাই দিলাম, সমস্যা নেই। তো এখানে প্লেস হোল্ডারের ভিতরে লিখে দিলাম প্লিজ প্লিজ টেক্সট ইউর মেসেজ। হ্যাঁ, টেক্সট ইউর মেসেজ, হ্যাঁ মেসেজ, আমি এটা লিখে দিলাম। এবার দেখেন আমরা চলে যাব আমাদের ব্রাউজারে, এখানে একটা রিলোড দিলাম। রিলোড দেওয়ার পরে এই দেখছেন প্লিজ টেক্সট ইউর মেসেজ, এটা চলে আসলো। ঠিক আছে? তো আমরা কিন্তু এখানে মনে করেন আমরা মন্তব্য লিখে তারপরে এরকম কিছু মন্তব্য লিখতে পারি, লেখার পরে এই সাবমিট দেবো। দেখছেন ফার্স্ট নেম আমি বললাম, তারপরে এই যে এটা ডিউজেবল হয়ে আছে, তারপরে এখানে মনে করেন জিমেল দিয়ে দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিলাম, তারপরে এটা চয়েস দিলাম, এই যে সাবমিট দিলাম, সাবমিট হয়ে গেল। এখানে একটু প্রবলেম আছে, প্রবলেম পরে ফেসবুকের মধ্যে দেখাচ্ছি। তো এভাবে কাজ হচ্ছে। আপনার কিভাবে কাজ হচ্ছে? এখন এইটা মিনিমাম এই দেখছেন ছোট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি এটা অনেক বড়, আরো বড় থাকবে। এটা আমার টাইম না কেন বড় করতে হচ্ছে, তাই না? আমি চাচ্ছি সাবমিট দিলে মনে করেন রিলোড দিলাম, ছোট হয়ে যাচ্ছে। এটা আমার ফিক্সড করে দিতে হবে, মিনিমাম কত এবং ম্যাক্সিমাম কত থাকবে, এটা আমি ফিক্সড করে দেবো এবার। তো এবার আমরা টেক্সট এরিয়ার একটা সাইজ ডিপেন্ড করে দেবো। আমরা যেহেতু ছোট দেখলাম, আমরা চাচ্ছি এটা বড় করে দেবো। তো এটা আপনার বড় করার জন্য কি করতে হবে? তো আমি এবার এখানে আমি বলে দেবো, ডিফাইন করে দেবো যে ধরেন কয় কলাম বরাবর হবে, COL এল কলস মনে করেন দিলাম 20 কলম, 28 কলস, তারপরে দিলাম রোজ। হ্যাঁ, রোজ দিলাম ধরেন আপনার মনে করেন 30 রোজ দিলাম। তো দেওয়ার পরে এবার আমি এখানে সরি, এবার এখানে এসে আমি এই যে রিলোড দিলাম, দেখেন কত বড় হয়ে গেছে, তাই না? আমার এত বড় দরকার নেই, আমি আরো ছোট করে দেই। আচ্ছা, এখানে কলস দিচ্ছি 28, কলস দিলাম 50, কলস দিলাম 50 আর এটা দিলাম 10, তাহলে অনেক বড় হবে। তাও দেখেন, তাও কত বড় হয়, এই দেখেন এখানে রিলোড দিলাম। তো এই যে এবার ঠিক আছে না? এবার আমার এই যে বড় হয়েছে এরকম। তো এরপরে আমরা এগুলোকে সিএস ব্যবহার করে আরো অনেক সুন্দর করবো, তাই সিএস আমরা পরে যাই সিএস এ। তো তারপরে আসি আর তুমি আর কিছু লিখে রাখছি, সেটা হলো আচ্ছা, এবার আমরা দেখবো এই দেখেন এটা আছে কি পাসওয়ার্ডটা, যেমন ফার্স্ট নেম, এটা আছে এতটুকু ছোট ইনপুটটা, আমি চাচ্ছি আর একটু বড় ইনপুটটা আমার থাকবে। ইনপুটের একটা আমি লিমিট করে দেবো, এই যেমন এটা আমি ছোট বড় করলাম, কাস্টমাইজ করলাম ঘরটা, এই ঘরগুলো আমি কাস্টমাইজ করবো। ঠিক আছে? তো কাস্টমাইজ গুলো করতে হলে আমি আবার এইগুলো ইনপুটে চলে যাব। ইনপুটে গিয়ে এই যে আপনার কোনটাকে যাব, মনে করে ইনপুট এখানে আমরা বললাম যেটি সাইজ দিলাম 50 করে দিলাম। দেখেন কি হয় এখানে, এই যে এখানে এখানে তো হচ্ছে 50, সাইজটা বড় ছোট হচ্ছে। তো এটা যদি আমরা 100 করে দিই, দেখেন কত বড় হয়ে যায়। ও এই দেখেন আমরা 50 না 100 করে দিলাম, ঠিক আছে? এখানে আরো বড় হয়ে যাবে, আর দিলাম, দেখছেন অনেক বড় হয়ে গেছে। তাহলে এইগুলো আমরা চাইলে কি কাস্টমাইজ করতে পারি, কিভাবে কোনটা বড় করব কোনটা ছোট করব, এগুলো মানে অ্যাক্টিভিটি আমাদের ব্যবহার বেশি, এইগুলো লাগবে না, সাইজ ডিপেন্ড করা। এটা আমরা ডিজাইন করবো তো আপনার সিএস ব্যবহার করে। যখন আমরা আপনার সিএস ব্যবহার করবো, তারপর আমরা সিএস একটা ফ্রেমওয়ার্ক শিখবো টেইলউইন সিএস, তখন টেইলউইন দিয়ে এইসব কাজগুলো করবো, তখন আপনারা মানে এত সুন্দর করে কাস্টমাইজ করতে পারবেন, অবাক হয়ে যাবেন কিভাবে এত সুন্দর করে ডিজাইন করা যায়। যেমন আপনি মনে করেন ওয়েবসাইট, যে কোনো ওয়েবসাইটে ফর্ম ডিজাইন আমি দিলাম, সার্চ করে দেখলাম FORM ফর্ম DESIGN টেইলউইন সিএস, হ্যাঁ CSS, দেখেন যে কোনো একটা ফর্ম ডিজাইন আমি আনলাম। এই মনে করেন ডিজাইনটা যে আমরা যে করবো, আচ্ছা এখানে ওর কোড লিখে দিচ্ছে, আমি কোডটা এখান থেকে নিয়ে যাই, দেখেন কই জানি সরি CSS এর কোডগুলো যদি আমি এখান থেকে কপি করে নিয়ে যাই, এই তো এই বলার সাথে কোড লিখে দিচ্ছে। মনে করেন আমি এটা নিয়ে গেলাম ভিজুয়াল স্টুডিও করে দিলাম, এইটা দিয়ে সেভ করে দিলাম, ঠিক আছে? এবার দেখেন এটা যখন আমি এখানে সার্চ করব, এই দেখছেন একটা ফর্ম এসে গেছে। এই যে ফর্মটা কি সুন্দর ডিজাইন করছে না? এই ডিজাইনটা সেম ডিজাইনটা আমরা কিভাবে করবো, এই সেম ডিজাইনটা আমরা কিভাবে করবো, আমরা টেইলউইন সিএসএস ব্যবহার করে
করবে। এই যে টেক্সট এরিয়া সাইজটা ডিপেন্ড করে দিছে, এই যে একটা দিছে কন্টাক্ট ফ্রম, এই যে এরকম আমরা ডিজাইন অনেক এর চেয়ে ভালো সুন্দর আমরা ডিজাইন আপনার মন মতন আপনি কি ডিজাইন করতে চাচ্ছেন দেখছেন। এই যে আমি এখানে চেন দিচ্ছি, এখানে এখানে কি ব্যবহার করা হয়েছে, রিকোয়ার্ড ব্যবহার করা হয়েছে, যার কারণে এই যে আপনার এটা বলতেছে অবশ্যই আপনি এটা পূরণ করুন। হ্যাঁ, তারপরে যেমন এখানে আমি দিলাম একটা সেন্ড করে দিলাম, চলে গেল। এইভাবে কাজ করা হয়। এই কাজগুলো আমরা টেলিগ্রাম শিখলে আমাদের কাছে আরো সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে ভিডিওটা আর বেশি লং করবো না, তো আজকে ভিডিও এই পর্যন্ত থাকছে। তো আমার সাথে থাকুন, সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এরপরে আমরা আরো সুন্দর সুন্দর ভিডিও তৈরি করবো এবং সেগুলো আমরা শিখবো। সে পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সাপোর্ট করুন। তো যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।